জুলাই বিপ্লবে আহতদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। আর বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী ব্যক্তিস্বার্থ হাসিলে দেশ বিক্রি না করতে যুব সমাজের প্রতি আহ্বান জানান। রেজা খানের রিপোর্ট। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। র্যালি শেষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আলোচনা সভায় যোগ দেন তারা। এতে 16 জন স্বনির্ভর উদ্যোক্তার হাতে জাতীয় যুব পুরস্কার তুলে দেন উপদেষ্টা। পুরস্কার পেয়ে দেশকে বেকারমুক্ত করার প্রতিশ্রুতি দেন বিজয়ীরা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দেশের যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব। বেকার যুবদের কর্মসংস্থানের জন্য ফ্রেন্ডস সমাজ কল্যাণ সংসদ প্রতিষ্ঠা করি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার 2 বিশেষ সহকারী সম্মিলিত প্রচেষ্টায় দক্ষ যুব সমাজ গড়ে তোলার তাগিদ দেন। আমরা যদি ব্যাপক সংখ্যক জনগোষ্ঠীকে দক্ষতায় রূপান্তর করতে পারি, তাদের দক্ষতা নিশ্চিত করতে পারি, তাহলে জনগণতিক লভ্যাংশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি ডিভিডেন্ড পেতে পারে। এটা আমাদের একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে হতে হবে। তোমরা তোমাদের দিক থেকে চেষ্টা করবা এবং আমরা আমাদের দিক থেকে চেষ্টা করবো, তোমরা নিজেদেরকে উন্নতি করতে পারবে। এতে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে মাতৃভূমি গড়ায় আত্মনিয়োগ করতে যুবকদের প্রতি আহ্বান জানান। দেশকে বিক্রি করে কিছু করেন, ভবিষ্যতে একটা লং টার্মে দেখবেন যে আপনার নেক্সট জেনারেশন বা তার নেক্সট জেনারেশন আপনার দিকে ফিরে আপনাকে ধন্যবাদ জানাবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, জুলাই অভ্যুত্থানে আহতদের কর্মসংস্থানে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য প্রশিক্ষণ ভিত্তিক আত্মকর্মসংস্থান প্রকল্প দ্রুত চালু হতে যাচ্ছে। চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ ও নিজের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানে এগিয়ে আসুন এবং দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করুন। দুর্নীতি ও বৈষম্যমুক্ত দেশ গঠনে যুবকদের ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি। দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।